আদালতের নির্দেশে এসএসসিকে কিন্তু আবার অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হচ্ছে। হ্যাঁ, ঠিক শুনেছেন, সেই যোগ্য অযোগ্য যেটা নিয়ে এত কথা, যা বাঁচতে যে ঠক বাঁচতে গা উজাড় হওয়ার অবস্থা, যেটা না করার কারণেই আজকে 16 সালের প্যানেল বাতিল, যার জন্যই আজকে এই নিয়োগ, যার জন্য এই 10 নম্বর অভিজ্ঞতা নম্বর দেওয়া, জানিয়ে এত কথা। সেই অযোগ্য তালিকা কিন্তু অনেকবার কোর্ট বলেছে, এসএসসি ঘুরিয়ে ফিরিয়ে নানানভাবে সেটা করেছে। লাস্ট যেটা অর্ডার আছে, একদম কি করতে হবে, প্রার্থীর নাম, তার ঠিকানা, তার স্কুল নেম, যে স্কুলে তিনি করতেন চাকুরি, তার জেলার নাম থাকবে, এবং তিনি কোন ক্যাটাগরিতে অযোগ্য হয়েছেন। আপনারা জানেন যে সিবিআই যে রিপোর্ট দিয়েছিল যে 17 রকম দুর্নীতি হয়েছে, সে 17 রকম দুর্নীতির তিনি কয় নম্বর, কোন রকম, সাদা খাতা, টেম্পার করা, মেয়াদ উত্তীর্ণ, বা অন্য যে আরো নানাভাবে হয়েছে, সেই তার এই অযোগ্যতার কারণ উল্লেখ করতে হবে। এইবার আপনি কিন্তু লিস্টটা দেখে সহজেই চিনে যেতে পারবেন, এই স্কুলের শিক্ষক ছিলেন অমুক চন্দ্র তমুক, তিনি এইভাবে দুর্নীতি করে চাকরিটা পেয়েছিলেন। এই লিস্টটা যদি এসএসসি প্রথমেই দিত, তাহলে আজকে কিন্তু যারা এই দুর্নীতির সাথে যুক্ত নয় তাদের ভুগতে হতো না। এটা তো কমন প্রশ্ন, কিন্তু এর প্রস্তুতি কিন্তু চলছে। বলে না সেই ঘোলা জল খাওয়ার একটা ব্যাপার আছে, আমি নামটা নিচ্ছি না, সেই ঘোলা জলই খেতে হচ্ছে আবার। কিন্তু এবারে এই যে নিউজটা দিলাম 8ই জানুয়ারির একটি সংবাদপত্রের কাটিং দিচ্ছি, আমি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডিটেলস সেখানে বলা হয়েছে। শুধু এইবার একটা আশঙ্কা, কেন এই খবরটা আপনাদের সামনে আনছি আমি, আশঙ্কা এই জায়গায়, তাহলে কি নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আবার সমস্যা হবে? যে আশঙ্কাটা করা হচ্ছে, আইনজীবীরা কোর্টে বারবার যেটা এখন বলবার চেষ্টা করছেন যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল, মানে 1 বছরের পরে তো প্যানেলটার মেয়াদ চলে যাওয়ার কথা, সেই মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে নিয়োগপ্রাপ্ত তাদেরও অযোগ্য বলে ঘোষণা করতে হবে। সেটা যদি করে তাহলে কিন্তু বহু প্রার্থী অযোগ্য হয়ে যাবে। কারণ আপনারা জানেন এই 16 সালে সেই 1 2 3 4 পার্ট 1 পার্ট 2 করে কিন্তু অনেকগুলো কাউন্সিলিং হয়েছে। সম্ভবত, আমি এক্ষেত্রে ভুলও হতে পারি, 3rd কাউন্সিলের পর থেকে এরকম একটা ব্যাপার আছে, মেয়াদ উত্তীর্ণ প্যানেল বলে অভিযোগ। সত্য মিথ্যা আমি সঠিক তথ্যটা আপনাকে দিতে পারছি না, তাই আমি একদম শিওর নই, যে সম্ভবত 3rd এরকম একটা, তারপর কাউন্সিলিং থেকে বলা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ। ফলে সেক্ষেত্রে কিন্তু বহু প্রার্থী যারা হয়তো টেন্টেড সেভাবে নয়, মানে সাদা খাতা বা অন্য কিছু দিয়ে চাকরি পাননি, কিন্তু মেয়াদ উত্তীর্ণতার কারণে যদি আইনজীবীদের দাবি মেনে নেওয়া হয়, তাহলে কিন্তু তারাও সেখানে কিন্তু টেন্টেড হয়ে যাবেন। ফলে তারাও কিন্তু নতুন প্যানেলের কতটা দাবিদার থাকবেন সেটাও প্রশ্নের মুখে। এবং আমি নাম উল্লেখ করছি না, যদিও সংবাদপত্রে নাম উল্লেখ করা আছে, এই যে 16 সালের যোগ্য শিক্ষকদের যে আন্দোলনের যে 1 2 নেতা, যারা মুখ যারা হয়ে উঠেছিলেন, নেতা বলবো না, তাদের মধ্যেও নাকি 2 1 জন আছেন তারা এই মেয়াদ উত্তীর্ণ, মানে পরবর্তী 3rd 4th কাউন্সিলিং এর থেকে সম্ভবত এসছেন, এমনও কিন্তু এই সংবাদে প্রকাশিত হয়েছে। এবার সেই আন্দোলনের বা 2016 সালের শিক্ষকদের মধ্যে একজন এখানে বলেছেন যে সিবিআই বলেনি যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল হলে তারা টেন্টেড, সুপ্রিম কোর্টও কথা বলেনি, কিন্তু কিছু আইনজীবী হাইকোর্টে এটা বারবার দাবি করছেন যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল হলে তারাও টেন্টেড বা দাগির পর্যায়ে পড়বেন। ফলে এইটা যদি হয়, ভেবে দেখুন, তাহলে কিন্তু প্যানেলটা আবার অন্যরকম হয়ে যেতে পারে। যে বিষয়টা নিয়ে প্যানেল অনেকটা রেডি হয়ে এসে, সেখানে কিন্তু তো এই যে মেয়াদ উত্তীর্ণ প্যানেলের যারা শিক্ষক, তাদেরও কিন্তু যোগ্য হিসেবে তাদের কিন্তু 10 নম্বর মার্কস দিয়ে তারা পরীক্ষায় বসেছেন, সমস্ত সুযোগ সুবিধা পেয়ে তারা কিন্তু এই প্যানেলে অলরেডি ইন্টারভিউ দিয়েছেন অনেকেই। ফলে তাদের নিয়োগটাও তো প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়াচ্ছে। দেখুন, এটা আমার মন গড়া কথা নয়, যেটা এসএসসির সূত্র থেকে সংবাদপত্রে বেরিয়েছে। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সোর্সটা দিয়ে দেওয়ার আমার ভিডিওর সাথে। সেই সোর্স কিন্তু এই কথা বলছে, সংবাদপত্র, গত 8ই জানুয়ারির খবর, গত কালকেরই খবর এটা। ফলে এসএসসির অফিস কিন্তু বারবার ঝাড়াই বাছাই করছে, কারণ বারবার মেলাচ্ছে, এবং বিরক্ত হয়ে যাচ্ছেন এসএসসির আধিকারিকরা যে বারবার যদি এরকম একের পর এক নির্দেশ আছে, আমরা কতবার এইরকম প্যানেল বের করব। আরে বাবা, আপনারা যদি প্রথমেই সুস্থ প্যানেলটা বের করে দিতেন,
তাহলে আপনাদের এতবার খাটতে হতো না, তাহলে হয়তো আজকের এই নিয়োগটাই ক্যান্সেল হতো না। এটা তো মানতেই হবে আমাদের। এখন জানি হয়তো আপনারা সব আধিকারিকরা এর সাথে যুক্ত নন, থাকতে পারেন না, কিন্তু কোথাও তো একটা ব্যাপার আছে যার জন্য আজকে এই অবস্থাটা। আবার তাদের সেই প্রত্যেকটা ক্যাটাগরির কারা মেয়াদ উত্তীর্ণ, কারা অন্যান্যভাবে টেন্টেড, তাদের নাম ঠিকানা যাচাই করে একটা ভুল নাম বেরিয়ে গেলে সেটা আবার খারাপ, আবার যদি কারোর নাম বাদ যায় আবার কেস হবে। ফলে তাহলে এই যে সময়ের মধ্যে প্যানেলটা বের করার চিন্তা ভাবনা রয়েছে, সেটা কি সম্ভব হবে? যদি এখানে আবার মেয়াদ উত্তীর্ণ প্যানেলের প্রার্থীদেরকেও অযোগ্য হিসেবে চিহ্নিত করতে হয়, তাহলে কিন্তু এসএসসির নিয়োগটা আবার একটা কোশ্চেন মার্কের মধ্যে চলে আসবে। এবং এসএসসির কর্তারা এটাই বলছেন, কষ্ট হোক যাই হোক, কোর্ট আমাদের যেভাবে নির্দেশ দেবে আমরা সেই পথেই চলবো। একদম ভালো কথা বলেছেন, কিন্তু যদি প্রথম থেকে সেই পথে চলতো তাহলে হয়তো আজকে এই জায়গাটা হতো না। যাই হোক, মন্দের ভালো, দেখা যাক। এখন ওয়েট অ্যান্ড সি ছাড়া তো আমাদের আর উপায় নেই। ফলে যে জায়গাটা দাঁড়াচ্ছে তাতে কিন্তু অনেকেই যারা অভিজ্ঞ মহল তারা কিন্তু বিভিন্ন রকমভাবে আশঙ্কা প্রকাশ করছে যে এসএসসি প্যানেলটা কি তাহলে আবারও দেরি হয়ে যেতে পারে। এদিকে কিন্তু আগস্টের মধ্যে সুপ্রিম কোর্ট টাইম দিয়েছে, আগস্টের 31-এর মধ্যে কমপ্লিট করতে হবে, মাঝখানে ভোট আছে, সব কিছু নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন আসছে। তাহলে 15 তারিখের আশেপাশে কিন্তু একাদশ দ্বাদশের রেজাল্ট বেরোনোর কথা। এইবার এই তালিকাটা কি হয়, আগে বেরোয় না রেজাল্ট আগে বেরোয়, সেটাও কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। এই মুহূর্তে আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। দেখা যাক এসএসসি কি করে, বা হাইকোর্ট এই যে মেয়াদ উত্তীর্ণ প্রার্থীদেরকেও টেন্টেড হিসেবে বলে কিনা, তাহলে কিন্তু অনেক কিছুই ঘুরে যেতে পারে। আপনাদের কি মতামত বা তথ্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।